সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। টিচিং এডুকেশন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তোমাদেরকে স্বাগতম। তোমরা কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। এর আগে আমরা 43 পর্ব শেষ করেছিলাম। খেয়াল আছে কিনা? আমরা একক কাজ করেছিলাম। আজকে আমরা তারপর থেকেই শুরু করব। পৃষ্ঠা নাম্বার হচ্ছে 37 পৃষ্ঠা। বীজগাণিতিক রাশির কি? বীজগাণিতিক রাশির সূচক বা অজানা রাশির সূচক ও গুণ। তাহলে পর্ব হচ্ছে কত? 44 পর্ব। তোমরা একটু দেখো কি বলছে। এখন কি বলছে? এখন x পাওয়ার 4 আবার ফার্স্ট ব্র্যাকেট পাওয়ার 3, মানে পাওয়ার উপরে কি পাওয়ার। তো দেখো এখন আমরা এটা দেখব। এখন তোমরা দেখো এখন কি বলছে, x পাওয়ার 4 ফার্স্ট ব্র্যাকেট কি পাওয়ার 3 সমান সমান। এটা কিভাবে করে আমরা দেখো, কিভাবে করে আমরা বলি x পাওয়ার যদি কয়বার হয়, x পাওয়ার 4, তাহলে x কয়বার বলো? x পাওয়ার 4, মূল ভিত্তি হচ্ছে x পাওয়ার 4, উপরে পাওয়ার হচ্ছে কত? 3, তাহলে x পাওয়ার 4 কয়বার? 3 বার। তাহলে আমরা স্পেসিফাই এইভাবে লিখবো, x পাওয়ার কি 4 ইন্টু x পাওয়ার কি 4 ইন্টু x পাওয়ার 4, তাই 3 বার হলো। আমরা 3 বার ভেঙে লিখলাম। এখন দেখো আমরা যদি ওভাবে না লিখে যদি এভাবে লিখতে পারি, সেটা হচ্ছে x পাওয়ার 4 ফার্স্ট ব্র্যাকেট উপরে পাওয়ার হচ্ছে আবার 3, তাহলে 3 4 কত হবে? x হচ্ছে মেইন ভিত্তি আর উপরে পাওয়ারগুলো আমরা গুণ করব। তাহলে 3 4 কত হয়? 4 আছে আর আছে 3, 3 4 কত হয়? 12। তো 12টা x, আমরা 12টা x এখানে লিখে দেবো। কিরকম দেখো, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10টা 11টা 12টা। কয়টা হলো? 12টা। তোমরা একটু গুণো। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12। কয়টা হলো? 12টা। তাহলে আমরা এখানে কি লিখতে পারি? এখানে আমরা লিখতে পারি কি দেখো, x কে 12 সংখ্যক বার গুণ। x কে কি কয়বার গুণ? 12 সংখ্যক বার। আমরা লিখে দেবো x কে, বইতে আছে তোমার দেখো, x কে কয়বার? 12 সংখ্যক বার 12 সংখ্যক বার কি গুণ। x কে 12 সংখ্যক বার কি গুণ। এছাড়া আমরা এভাবে লিখতে পারি, যেরকম দেখো x এখানে হচ্ছে 1 2 3 4 5 6 7 12, পাওয়ার x পাওয়ার হিসাবে আমরা 12 দিতে পারি নাকি। এখন দেখো এরপর কি আছে, এরপর কিন্তু ওনারা একটা সূত্র দিয়ে দিয়েছে। সূত্রটা দেখো, সূত্রটা হচ্ছে এরকম, তোমরা লক্ষ্য রাখো, x m ব্র্যাকেট n সমান সমান কি হবে দেখো, x m একবার, x m একবার, x m কয়বার? একবার, ডট 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 কি হবে? x m নাকি। এরপর x কে m সংখ্যক বার গুণ। এরপর হচ্ছে কত? x কে m সংখ্যক বার গুণ আর x কে m সংখ্যক বার গুণ। এরা কিন্তু যে অঙ্কগুলো করেছিলাম প্রত্যেকটা দু একটা সূত্র ছিল, সূত্রগুলো আমরা ভালো করে জেনেছি, বিধায় অঙ্কগুলো করতে পেরেছি। তোমরা এই সূত্রটা দেখে নাও, আমি সম্পূর্ণ লিখলাম না, এখানে নিচে লেখা আছে, বইতেই আছে দেখো। x কি x x x x x, ওটা কিন্তু x কে n সংখ্যক বার গুণ। এরপর দেখো সমান সমান x x x x x ডট x x, আবার x x x ডট x, আবার x x x ডট x। এখানে কি বলছে? x কে m সংখ্যক বার গুণ আর x কে m সংখ্যক বার গুণ। ওখানে x কে m সংখ্যক বার গুণ, আমাদের সূত্র হচ্ছে x কে m ইন্টু n সংখ্যক বার গুণ নাকি। তারপর দেখো আমরা বোর্ডটা একটু মুছে নেই, তোমরা বোর্ডটা আমরা একটু মুছে নেই। আচ্ছা তোমরা দেখো, তাহলে পড়ো আমার সাথে একটু পড়ো। তাহলে দেখা যাচ্ছে যদি কোনো সূচকীয় রাশির উপর সূচক আরোপ করা হয়, ক্লিয়ার, নোট করে নাও। তাহলে দেখা যাচ্ছে যদি কোনো সূচকীয় রাশির উপর সূচক আরোপ করা হয়, তখন সূচকগুলো পরস্পর গুণ হয়।
কি বলছে, যদি কোনো সূচকীয় রাশির উপর সূচক আরোপ করা হয়, সূচকীয় রাশির উপর সূচক বলতে কি শোনো, মনে করো সূচক রাশি মনে করো এক্স পাওয়ার কি এক্স স্কোয়ার বা এক্স পাওয়ার কি 2 ব্র্যাকেট পাওয়ার 3, এই সূচকের উপর কি সূচক, তাই সূচকের উপর সূচক কি হবে, গুণ হবে, এটা বলছে বইতে এখানে। যদি কোনো সূচকীয় রাশির উপর সূচক আরোপ করা হয় তখন সূচকগুলো পরস্পরে কি গুণ হয়। যেমন এক্স এম ফার্স্ট ব্র্যাকেট এন সমান সমান এক্স এম সমান সমান এক্স এম, এখানে বইতে আছে কিন্তু এক্স পাওয়ার এম ফার্স্ট ব্র্যাকেট এন সমান সমান কি হয়, সমান সমান এক্স এম এন সমান সমান, যেখানে স্বাভাবিক সংখ্যার এবং এক্স শূন্য নয়। কি বলছে, স্বাভাবিক সংখ্যার এক্স কিন্তু শূন্য নয়। এবারে এক্স স্কোয়ার ইন্টু ওয়াই স্কোয়ার পাওয়ার কি 4, একটি রাশিটি এই রাশিটি নিয়ে একটু ভেবে দেখি। এখন কিন্তু আমাদের কিন্তু একটা অঙ্ক করতে অটোমেটিক বলেছে, এটা বইতেও করা আছে, তোমরা একবার ট্রাই করবা, আমি দেখিয়ে দেবো, অবশ্যই পারবা, কঠিন কিছু না, অঙ্ক ইজি জিনিস, সহজ জিনিস, একটু করলেই হয়ে যাবে। তো দেখো এখানে কি বলছে, আমরা কিন্তু মেইন অঙ্কে চলে যাচ্ছি নাকি। দেখো এক্স স্কয়ার প্রথম হচ্ছে এক্স পাওয়ার কি এক্স পাওয়ার 2 ওয়াই পাওয়ার কি 2, এক্স পাওয়ার 2 ওয়াই পাওয়ার 2 ফার্স্ট ব্র্যাকেট পাওয়ার হচ্ছে কি 4। এই রাশিটি নিয়ে একটু ভেবে দেখি, এই রাশিটি আমরা লিখিনি, এই রাশিটি নিয়ে একটু ভেবে দেখি, এই রাশিটি নিয়ে একটু কি ভেবে দেখি, পড়া যায় কিনা, এই রাশিটি নিয়ে একটু ভেবে দেখি। কি বলছে, এক্স পাওয়ার 2 ওয়াই পাওয়ার 2 ফার্স্ট ব্র্যাকেট কি পাওয়ার হচ্ছে 4। এটা হচ্ছে কি, এখানে কিন্তু বলছে যে সূচকীয় রাশির উপর সূচক, এখানে এটি কিন্তু সূচকীয় রাশি, এর উপরে আরটা কি সূচক। এখন দেখো কি বলছে, এরপর আমরা এই অঙ্কটা এখন করে নেব। দেখো এক্স পাওয়ার 2 ওয়াই পাওয়ার কি 2 ব্র্যাকেট পাওয়ার হিসেবে 4। এখন দেখো সমান সমান আমরা কি করবো, সমান সমান দেখো আমরা একটু এটা কি ভাঙিয়ে লিখবো, কি দেখো এক্স পাওয়ার 2, তো এক্স কয়বার 2 বার, আমরা এক্স 2 বার লিখবো, এক্স ইন্টু এক্স, তারপর হচ্ছে ওয়াই পাওয়ার 2 নাকি ওয়াই ইন্টু কি ওয়াই ইন্টু কি ওয়াই, আচ্ছা আমরা একটা পাইলাম, এটা 4 বার যেহেতু আমরা 4 বার লিখবো, এক্স ইন্টু এক্স ওয়াই ইন্টু ওয়াই 2 বার, এক্স ইন্টু এক্স নাকি ওয়াই কয়বার হলো 3 বার, আরেকবার লিখবো এক্স ওয়াই কয়বার হলো 4 বার, তাই কয়বার হলো 4 বার, আমরা 4 বার কি লিখে নিলাম, কয়বার 4 বার, তোমরাও লিখে নাও 4 বার। 4 বার হলো কেন, 4 বার হওয়ার মূল কারণ হচ্ছে যেহেতু এইটা সূচকীয় রাশি উপর সূচিত পাওয়ার হচ্ছে কি 4, তো 4 বার, তো 4 বার করে আমরা সাজিয়ে নিলাম নাকি। এখন একটা খেয়াল রাখো, যেহেতু বইতে যেভাবে করছে আমরাও সেভাবে বইয়ের বাইরে যেতে পারবো না, বইতে যেভাবে করছে আমরাও সেভাবে তোমাদেরকে করে দিব। এখন দেখো কি বলছে, এইটা কিন্তু শর্টকাটে দেখাইছে, যেহেতু আমরা কিন্তু এই যে এক্স পাওয়ার 2 ওয়াই পাওয়ার 2 উপরে পাওয়ার হিসেবে আছে কি 4, এটা আমরা ভেঙে লিখেছি 4টা ঘরে 4 বার, যেরকম এক্স 2 বার ওয়াই 2 বার, এবার কয়বার লিখছি 4 বার। এন্ড এখানে দেখো, এখানে আবার কিন্তু বইতে যেভাবে দেওয়া সেভাবেই ওনারা নিচে আন্ডারলাইন করে দিয়ে দিয়েছে, যেরকম এই এক্স স্কয়ার ওয়াই এক্স পাওয়ার 2 ওয়াই পাওয়ার 2, এক্স পাওয়ার 2 ওয়াই পাওয়ার 2, এক্স পাওয়ার 2 ওয়াই পাওয়ার 2, এক্স পাওয়ার কি 2 ওয়াই পাওয়ার 2। তাহলে মোটামুটি আমরা কিন্তু এইটা যেটা এটা করেছি এটা ভেঙে লিখেছি না, এইটা আবার নিচে আমরা আবার করে দিয়েছি, বইতে আমরা যেভাবে করেছি আমরা সেভাবে করে নেব। এখন দেখো একটু জিনিস দেখো,
সমান সমান আমরা কিভাবে করছে দেখো, এক্স এক পাশে নিয়ে আসছে আর ওয়াই আর এক পাশে বইতে নিয়ে আসছে। আমরা সেভাবে নিয়ে আসবো, যেরকম মনে করো এক্স কি এক্স 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 কি এটা ব্র্যাকেট দিলাম এক্স, আবার হচ্ছে কি এক্স ইন্টু এক্স নাকি, আবার ব্র্যাকেট দেখো এক্স ইন্টু এক্স, তারপর দেখো এক্স ইন্টু এক্স হয়েছে। এখন আমরা এভাবে আবার ওয়াইগুলো এভাবে নিয়ে নেব। কীভাবে নেব দেখো, ওয়াইগুলো আমরা কীভাবে একই পন্থা আমরা কি নিয়ে নেব। তো দেখো ওয়াই ইন্টু ওয়াই, ওয়াই ইন্টু ওয়াই, ওয়াই ইন্টু ওয়াই, ওয়াই ইন্টু ওয়াই, তাহলে 4 করে নেওয়া হলো। এখন দেখো এটা কীভাবে করছে বইতে। এরপর দেখো কয়বার কয়বার, দুইবার নাকি, যেহেতু দুইবার তাহলে আমরা কিভাবে করব, এটা বইতে যেভাবে করছে আমরা সেভাবে করেছি। নিচে একটু আন্ডারলাইন দিয়ে দিই, আন্ডারলাইন তোমরাও দিয়ে দাও বোঝার জন্য। আমরাও বইতে যেভাবে আছে সেভাবে দিয়ে নিচ্ছি। তাহলে দেখো যেহেতু কয়বার আছে এক্স, দুইবার, তাহলে হবে কি এক্স স্কোয়ার নাকি, এক্স স্কোয়ার। এক্স আছে কয়বার, এক্স আছে কয়বার, দুইবার, তাহলে কি হবে এক্স এক্স পাওয়ার 2 বা এক্স স্কোয়ার। তারপর হচ্ছে এক্স আছে কয়বার, এক্স আছে কয়বার, দুইবার, তারপর হচ্ছে এক্স আছে কয়বার, দুইবার, ওয়াই আছে কয়বার, দুইবার, ওয়াই আমরা দুইবার করে লিখে দিলাম নাকি, তোমরাও খাতায় নোট করে নাও। তাহলে আমরা কয়বার করে পেলাম, 4বার নাকি, আমরা কয়বার করে পেলাম, 4বার করে। এখন দেখো বইতে কি বলছে, যেহেতু এক্স গুণ এক্স, আমরা এক্স এক পাশে নিয়ে আসছি, ওয়াই আর এক সাইডে নিয়ে গেছি, মানে আলাদা করে নিয়েছি। এর আগে কিন্তু প্রথম ছিল এক্স ওয়াই মিলানো, খেলা আছে এই যে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার পাওয়ার হচ্ছে 4। এটা কিন্তু স্পেসিফিকভাবে ভেঙে আমরা লিখেছি। এরপর আবার এইভাবে ভেঙে করে কাজা করে রেখেছি। পরে আবার আমরা কিন্তু এক্সগুলো এক পাশে নিয়ে আসছি, আবার ওয়াইগুলো এক পাশে নিয়ে যাচ্ছি, শুধু আমাকে অঙ্ক করার স্বার্থে। এখন দেখো বইতে কি বলছে, বইতে আছে তোমার বইতে লক্ষ্য করো, বইতে আছে কি, এরপর আছে এখন যে ভিত্তি কি দেখো, যেহেতু ভিত্তি এক্স কয়টা, এক্স 1 2 3 4, তাহলে আমরা এক্স ভিত্তি হিসেবে নিলাম, এক্স নিলাম কি হিসেবে, ভিত্তি হিসেবে একটা এক্স নিলাম। তো একটা এক্স যখন নিলাম ভিত্তি হিসেবে, তাহলে এখানে এক্স এর সাথে একটা কি এক্স পাওয়ার 2 বা এক্স স্কোয়ার আছে, ঠিক আছে, তো আমরা এক্স পাওয়ার 2 নিলাম, আর উপরে এক্স স্কোয়ারটা 1 2 3 4, তাহলে আমরা পাওয়ার হিসেবে 4 বসিয়ে দিলাম নাকি। এরপর দেখো ইন্টু ওয়াই, ওয়াই পাওয়ার 2, আর উপরে পাওয়ার হিসেবে আমরা কি 4 নিয়ে নিলাম নাকি, আমরা 4 নিলাম। এখন দেখো যেহেতু পাওয়ারগুলো হবে কত, গুণ হবে, তাহলে দেখো এক্স মূল ভিত্তি এক্স, আর 2 দুগুণে 4 দুগুণে কত হবে 8, 4 দুগুণে কত হবে, 4 দুগুণে হবে কত 8, ইন্টু ওয়াই, আর হচ্ছে 4 দুগুণে কত হবে 8 নাকি। এইটা বইতে দেওয়া আছে, এইটাই অ্যান্সার, বইয়ের অ্যান্সার হচ্ছে কোনটা, এইটাই হচ্ছে কি বইয়ের অ্যান্সার। এরপর কি বলছে দেখো, বইটা একটু দেখো বইতে, এরপর কি বলছে, এরপর দেখো, এরপর বলছে এক্স ওয়াই ব্র্যাকেটের মধ্যে আছে এক্স ওয়াই পাওয়ার এন সমান সমান এক্স এন ইন্টু ওয়াই এন সমান সমান এক্স ইন্টু এক্স ডট ডট এক্স, ওয়াই ইন্টু ওয়াই ডট ডট ওয়াই সমান সমান এক্স এন ইন্টু ওয়াই এন সমান সমান এক্স এন ইন্টু ওয়াই এন। এখানে বলছে এক্স কে এন সংখ্যক বার গুণ, এক্স কে কয়বার গুণ, এন সংখ্যক বার গুণ, ওয়াই কে এন সংখ্যক বার কি গুণ। তাহলে দেখো, তাহলে দেখা যাচ্ছে সূচকীয় রাশির ভিত্তিগুলো, তাহলে দেখা যাচ্ছে কি সূচকীয় রাশির ভিত্তিগুলো গুণফলের উপর যদি একই সূচক আরোপিত হয়, গুণফলের উপর যদি একই সূচক কি আরোপিত হয়, ফলাফল হবে কি
পৃথক পৃথক সূচকীয় রাশির গুণফল। ফলাফল হবে পৃথক পৃথক সূচকীয় রাশির গুণফল। এটা কিন্তু তোমরা নোট করে নাও বা আন্ডারলাইন করে নাও, একটু খেয়াল করো দেখো। তাহলে দেখা যাচ্ছে সূচকীয় রাশির ভিত্তিগুলো গুণফলের উপর যদি একই সূচক আরোপিত হয়, ফলাফল হবে পৃথক পৃথক বা সূচকীয় রাশির গুণফল, নাকি? এখানে দেখো ভগ্নাংশের সূচক, আমরা এটা করে নেব, বোর্ডটা আগে মুছে নেই। দেখো একটু তোমরা কি বলছে, ভগ্নাংশের সূচক। আমরা উপরে ছোট করে ভগ্নাংশের সূচক লিখে দেবো, তোমরা খাতার উপরে ভগ্নাংশের সূচক লিখে নাও। কি হচ্ছে দেখো, ভগ্নাংশের কি সূচক, ভগ্নাংশের 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 কি সূচক, ভগ্নাংশের কি সূচক। তোমরাও লিখে নাও, এক পাশে লিখে নাও ভগ্নাংশের কি সূচক। এখানে বলছে এবার একটি ভগ্নাংশের এর উপর সূচক প্রয়োগ করি। এবার বলছে এবার একটি ভগ্নাংশের উপরে সূচক কি প্রয়োগ করি, নাকি? এখন এখানে বলছে ধরি, আমরা লিখবো ধরি। কি ধরি? মাছ ধরি না কিন্তু, ধরি। এটা হচ্ছে কি ধরি, মানে আমরা মনে করি, একটা একটা মনে মনে বা ধরে নেব, নাকি? তাহলে হবে কি এক্স পাওয়ার 3 ব্র্যাকেট পাওয়ার হচ্ছে 3 ভাগ, দেখো ভাগ হচ্ছে কি, সরি আমি এটা মিস্টেক হয়েছে, বইতে পাবে নাই। এক্স পাওয়ার 3 ভাগ হচ্ছে কি এক্স ওয়াই পাওয়ার কি 2, ফার্স্ট ব্র্যাকেট দিয়ে আটকিয়ে দেবো, আটকিয়ে উপরে হচ্ছে পাওয়ার হিসেবে আমরা 4 বসিয়ে নেব, নাকি? এখানে দেখো তাহলে আমরা লিখতে পারি, এখানে সামনে লেখা আছে তাহলে আমরা, তোমরা লিখে নাও, তাহলে আমরা কি লিখতে পারি, তাহলে আমরা কি লিখতে পারি কি, দেখো প্রথমবার কি হবে, যদি এক্স পাওয়ার কি 3 মানে এক্স কিউব, তাহলে আমরা এটা কয়বার লিখবো, উপরে যে পাওয়ার 4 আছে আমরা কয়বার লিখবো, 4 বার, 1 2 3 4, 4 বার লিখবো। কয়বার লিখবো? 4 বার লিখবো। তাহলে কয়বার লিখবো? 4 বার। তোমরাও 4 বার লিখে নাও, বইতে দেওয়া আছে, একটু লক্ষ্য রাখো, বইতে দেওয়া আছে, একটু চেষ্টা করলেই পারবা। দেখো এক্স পাওয়ার 3 ওয়াই পাওয়ার কি 2 একটা, তারপর হচ্ছে ইনটু কি হবে এক্স পাওয়ার 3 ভাগ ওয়াই পাওয়ার 2 ইনটু এক্স পাওয়ার 3 ভাগ ওয়াই পাওয়ার 2 ইনটু এক্স পাওয়ার 3 ওয়াই পাওয়ার 2। তাহলে আমরা কয়বার লিখবো? 4 বার। যেহেতু উপর পাওয়ার হিসাব আছে কত 4, তাহলে আমরা কয়বার লিখবো? 4 বার। আমরা 4 বার অটোমেটিক লিখে দিয়েছি। এখন দেখো, এখন আমরা এটা কিভাবে করব, সাজিয়ে নেব। দেখো আমরা সাজিয়ে নেব, উপরে যে সবগুলো কি আছে, উপরে যে সবগুলো আছে এক্স, নাকি? তাহলে এক্স পাওয়ার 3 কয়বার আছে? 1 টা 2 টা 3 টা 4 টা, তা 4টা আমরা কিভাবে প্রথম লিখবো, এক্স কয়বার 3 বার, এক্স ইনটু এক্স ইনটু এক্স। দেখ আমরা এটা আটকে দিলাম ব্র্যাকেট দিয়ে। পয়েন্ট হচ্ছে কি, পয়েন্ট হচ্ছে এক্স ইনটু এক্স ইনটু এক্স। তা কয়বার? 2 বার হচ্ছে, আরো 2 বার লিখতে হবে, নাকি? আর 2 বার দেখো এক্স ইনটু এক্স ইনটু এক্স, ব্র্যাকেট দিলাম। তারপর দেখো এক্স ইনটু এক্স ইনটু এক্স, এটা আমরা ব্র্যাকেট দিয়ে আটকে দিলাম। এখন নিচে কিন্তু ওয়াই পাওয়ার 2 আছে, কয়বার আছে? 4 বার, নাকি? ওয়াই পাওয়ার 2 আছে কয়বার? 4 বার। তো আমরা এইভাবে লিখবো ওয়াই ইনটু ওয়াই একবার, ওয়াই ইনটু ওয়াই কয়বার? একবার। তারপর হচ্ছে ওয়াই ইনটু ওয়াই কয়বার? একবার। ওয়াই ইনটু ওয়াই কয়বার হচ্ছে? 4 বার হচ্ছে, হ্যাঁ 4 বার হচ্ছে। এখন দেখো একটা জিনিস লক্ষণীয়, এবার দেখো এক্স কয়টা গুণ, 3 আর 3 6 আর 3 9 আর 3 12। তাহলে আমাদের মূল যে ভিত্তি কোনটা? মূল ভিত্তি হচ্ছে এক্স।
উপরে নাকি, তো এক্স পাওয়ার হিসেবে আমরা 12 লিখে দেব। আর নিচে ওয়াই কয়টা দেখো, 2 আর 2 4, 4 আর 4 8টা। তাহলে ওয়াই একটা ভিত্তি, আর উপরে লিখবো আমরা 8 নাকি। উপরে আমরা লিখে দেবো কত, 8। এখন উপরে লিখবো কত, 8। তাহলে একটা জিনিস লক্ষ্য রাখো, এটা মোটামুটি আমরা বই যেভাবে দিয়েছে আমরা মোটামুটি তোমাদের বুঝতে তোমরা পেরেছো আশা করি। এখন দেখো কি বলছে, তাহলে দেখা যাচ্ছে যদি ভিত্তির ভাগফল একই সূচক দ্বারা চালিত হয়, কি বলছে নোট করো, তাহলে দেখা যাচ্ছে যদি ভিত্তির ভাগফল একই সূচক দ্বারা পরিচালিত হয় তাহলে ফলাফলটি লব এবং হর উভয়ই প্রদত্ত সূচক দ্বারা চালিত হবে। লব এবং হর উভয় প্রদত্ত কি সূচক দ্বারা চালিত হবে। কথাটা ক্লিয়ার কি নো, আন্ডারলাইন নাও। এখানে একটা সূত্র দিয়ে দিয়েছে, পরবর্তী অঙ্ক করার জন্য এই সূত্রটা প্রয়োজন। সূত্রটা হচ্ছে এক্স এক্স ডট এক্স, এক্স ফার্স্ট ব্র্যাকেট এক্স ভাগ ওয়াই ফার্স্ট ব্র্যাকেট এন সমান সমান এক্স কে এন সংখ্যকবার গুণ, এক্স কে কয়বার গুণ, এন সংখ্যকবার গুণ, ওয়াই ইন্টু ওয়াই সমান সমান ওয়াই কে এন সংখ্যকবার গুণ সমান সমান এক্স ইন এক্স পাওয়ার এন ভাগ ওয়াই পাওয়ার এন। আশা করি এই পর্বটি তোমরা সুন্দরভাবে বুঝতে পেরেছো। এই আশা ব্যক্ত রেখে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ, ভালো থাকো, সুন্দর থাকো।